চরয়ন ক্ষীরভাণ্ড্যম গোপীনাথ ক্ষীরচোরাভি অধভূত শ্রীগোপাল পাদুরাসেদ বসোসন যৎ প্রেমনা তম মাধবেন্দ্রম নতোস্মি। শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্যম মধ্যলীলা চতুর্থ পরিচ্ছেদে মাধবেন্দ্র পুরীকে প্রণাম করছেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই শ্লোকের অনুবাদ: যাকে ক্ষীর অর্পণ করার জন্য ক্ষীর ভাণ্ড চুরি করে গোপীনাথের ক্ষীরচোরা নাম হয়েছিল, যার ভক্তিতে বশীভূত হয়ে শ্রী গোপাল দেব প্রকাশিত হয়েছিলেন, সেই মাধবেন্দ্র পুরীকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বলেন: জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। আরেকবার: জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, নিত্যানন্দ প্রভুর জয় হোক, অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক এবং চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয় হোক, চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদবৃন্দের জয় হোক, আপনার চৈতন্য মহাপ্রভু ভক্তবৃন্দ আপনাদের জয় হোক। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে, নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে, বিশেষ শূন্যবাদী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপীনাথের প্রণাম মন্ত্র কার মুখস্থ আছে? শ্রীমান রাস রসারম্ভী বংশীবর তটস্থিত কর্ষণ বেণু শনৈর গোপী গোপীনাথ শ্রীহস্তুনা। তো আমরা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখিত শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা চতুর্থ পরিচ্ছেদ আলোচনা করব। মহাপ্রভু তিনি শান্তিপুর থেকে বেরিয়ে কোথায় পৌঁছেছেন? রেমুনাতে। রেমুনাতে গোপীনাথ পরম মোহন, ভক্তি করি কইল প্রভু তার দর্শন। আপনারা গোপীনাথের অত্যন্ত সুন্দর বিগ্রহ, পরম মোহিত বিগ্রহ দর্শন করেছেন। মাঝখানে গোপীনাথ, এদিকে গোবিন্দ, মদন মোহন। আমরা বলছিলাম এই গোপীনাথ কে তৈরি করেছেন? ভগবান রামচন্দ্র। তিনি সীতা দেবীকে বলেছেন যে এরপরে দাপর যুগে আমি গোপীনাথ রূপে বৃন্দাবনে এবং গোপাল রূপে গোচারণ করব। সেটা কীরকম
ভগবান একটা পাথরের উপরে তীরের শলাকা দিয়ে আঁকছিলেন। হ্যাঁ, কিরকম, যেরকম চিত্র আঁকে না, শলাকা দিয়ে নকশা করছিলেন। কিছু কাজ অসম্পূর্ণ ছিল, ভগবান রেখে চলে গেছেন। তো সীতা দেবী হাত বুলিয়ে দেখছেন, কি সুন্দর। এই দেখতে দেখতে ভগবান রামচন্দ্র ফিরেছেন, যে অসম্পূর্ণ কাজ ছিল সেটা সম্পূর্ণ করবেন। তখন পাথর থেকে রক্ত বেড়েছে। কেন? সীতা দেবীর স্পর্শে, বিগ্রহ প্রতিষ্ঠা করতে হয় না, মন্ত্র উচ্চারণ করে ব্রাহ্মণকে দিয়ে প্রতিষ্ঠা হয়। সীতা দেবীর হস্তস্পর্শে সেই পাথরের আঁকা ঠাকুর জীবন্ত হয়ে গেছে, প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। আর করতে পারেন। তো ঠাকুর মশাই বললেন, কালকে যদি আপনারা 6টার সময় যান, তখন বিগ্রহ পুরো দেখতে পাবেন। মানে এখন তো সিঙ্গার করা আছে, কাপড় পরানো আছে, মালা পরানো আছে, তখন স্নান হবে, সব কাপড় খুলে স্নান করে তখন দেখতে পাবেন। সেই নিচে ভগবান বংশী বটের নিচে ত্রিভঙ্গ ললিত হয়ে বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। দুই দিকে ললিতা বিশাখা আছেন, নিচে অনেক গাই আছেন, সখা আছেন। তো সেই মহাপ্রভু এসে তিনি প্রণাম করেছেন। এখন যেরকম মন্দির হয়ে গেছে আমাদের দূরে দাঁড়াতে, তখন তো কাছে কাছে অনেক মন্দির আছে, আপনি কাছে গিয়ে প্রণাম করতে পারবেন না। যেরকম আমরা গেলাম, পুনাতে গেছিলাম, ওখানে দেহুতে, ওখানে রুক্মিণী বিঠল ঠাকুর আছে। তো চরণে গিয়ে মাথা ঠুকিয়ে প্রণাম করতে পারেন। তো মহাপ্রভু গোপীনাথের চরণে দণ্ডবাদ প্রণাম করেছেন। তার পাদপদ্ম নিকট মানে কাছে, তার পাদপদ্ম নিকট প্রণাম করিতে তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথাতে। যেই মহাপ্রভু প্রণাম করেছেন, গোপীনাথের গলা থেকে মালা খুলে মহাপ্রভুর গলায় পড়েছে। চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন হরিব, বহু নিত্য গীত কইল লইয়া ভক্তগণ। মহাপ্রভু আনন্দে নাচতে শুরু করেছে। প্রভুর প্রভাব দেখি প্রেম রূপ গুণ, বিস্মিত হইলা গোপীনাথের দাসগণ। মহাপ্রভু দেখতে প্রকাণ্ড শরীর, তিনি তো স্বয়ং ভগবান, এত সুন্দর দেখতে, মুন্ডিত মস্তক এবং সন্ন্যাস বেশে রয়েছেন। আর তার প্রেম, তার রূপ, তার গুণ দেখে এখানকার যত গোপীনাথের ভক্তরা ছিল অবাক হয়ে গেছেন। এরকম ব্যক্তিত্ব। নানা রূপে পিত্ত কইল প্রভুর সেবন, সেই রাত্রি তাহা প্রভু করিলা বঞ্চন। মহাপ্রভু এক রাত এখানে ছিলেন, ওই জন্য আমরাও এক রাত থাকছি। মহাপ্রভু কেন ছিলেন রাত্রে? লিখেছেন, মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা। কিসের জন্য ছিলেন? ক্ষীর খেয়েছেন না সবাই? মেন ক্ষীর বেরোবে এখন, যেটা মূল ভোগ লাগে। আগে শুধু রাত্রে ভোগ লাগতো, এখন সারাদিন এত চাহিদা বেড়ে গেছে, সারাদিনে কিন্তু মূল ভোগ লাগবে। এখন এই 8টার সময় মন্দির বন্ধ হবে, 9টা 20-তে খুলবে। 1.5 ঘন্টা ধরে খাবেন ঠাকুর, 12টা ক্ষীর ভাঙ, আর 10 মিনিটের জন্য আরতি হবে। যদি যান দেখতে হবে। ক্ষীর প্রসাদ মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা, পূর্বে ঈশ্বর পুরী তারে কহিয়াছেন কথা। এই কথা কার কাছ থেকে শুনেছেন? ঈশ্বরপুরীকে গুরুদেবের কাছ থেকে। তিনি তার গুরুদেবের কাছ থেকে এই ক্ষীরের কথা শুনেছিলেন। আর সেই লোভে
থাকলেন মহাপ্রভু একে। ক্ষীরচরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান। মহাপ্রভু সঙ্গে কজন ভক্ত ছিল আমি বলেছি, চার আনন্দ, নিত্যানন্দ, মুকুন্দ, ব্রহ্মানন্দ, জগদানন্দ। মনে রাখবেন, নিত্যানন্দ, মুকুন্দ, ব্রহ্মানন্দ, জগদানন্দ। নিত্যানন্দ ছিলেন তো মহাপ্রভুর বড় ভাই, মুকুন্দ ছিলেন গায়ক, জগদানন্দ কে ছিলেন? জগদানন্দ হ্যাঁ সত্যভামা। কৃষ্ণের 16,108 জন স্ত্রীর মধ্যে এ ছিল খুব তেজিয়ান আর মুখরা একটু। তো রুক্মিণী ছিলেন বড়, তিনি ছিলেন পাটরানী। বড়কে একটু শান্ত হতে হয়, তা নাহলে সংসার ধরে রাখতে পারবেন না। অনেক বাড়িতে এখনো, অনেক বাড়িতে জয়েন্ট সংসার আছে, 3-4 ভাই কিন্তু একসঙ্গে। এখন অনেক বাড়ি আছে, এই যে আমাদের তমাল জ্যোতি প্রভু, তাদের 4 ভাই মনে হয়, 4 না 7 ভাই একসঙ্গে আছে এখন। তো বড় বউকে একটু সেরকম হতে হয় যে সংসারটাকে ধরে রাখতে পারে। রুক্মিণী খুব শান্ত ধীর, এ ছিল একদম মুখরা। তো যার জন্য যেখানে যেত একে নিয়ে যেতে হতো, একে নিয়ে যেত। স্বর্গে গিয়েছিলেন, সঙ্গে নিয়ে গেছিলেন, তার গুয়াহাটি গিয়েছিলেন, নিয়ে গেছিলেন। তো তারই অবতার হচ্ছেন জগদানন্দ। তার মন্দির আছে, আমরা কতবারে গিয়েছিলাম, কেউ গেছিল আমার সঙ্গে, আমাদের মন্দিরের পিছনে জগদানন্দের মন্দির, গিরিধারী মন্দির। তো মহাপ্রভু এই মাধবেন্দ্র পুরীর কথা শুনেছিলেন তার গুরুদেবের কাছ থেকে, যে এখানে সুন্দর ক্ষীর ভোগ লাগে, সেই ক্ষীর ভরে লোভে ওখান থেকে চলে এলাম। কথা আওয়াজ কম হয়, এখানে আরেক আওয়াজ লাগাতে হবে না, বাচ্চাগুলো একটু বললে হবে। আমাদের এই যে শ্রীমদ রাধারানন্দ মহারাজের ক্লাস ছিল, গেছিলেন ক্লাসে কেউ? মাত্র 10,000 লোক ছিল, বেশি না। তার ভিতরে বাচ্চাদের একটা আলাদা এরিয়া করে দিয়েছিল, জানেন, দেখেছেন? কিডস জোন। তো সেখানে অনেক কিছু ছিল, ওগুলো ওদের দরকার, নাহলে কিচমিচ ওগুলো নিয়ে নাচানাচি করবে, টয় ট্রেন, অনেক কিছু বানিয়েছিল। মা বাবারা একটু চুপচাপ এখানে কথা শুনতো, বাচ্চাগুলো সব ওখানে দেখো। তো মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরীর কাছ থেকে কথা শুনেছিল। কার কথা? গোপীনাথের কথা। আমরা সেই কথাই বই থেকে পড়ছি। মহাপ্রভু শোনাচ্ছেন কাকে? ভক্তদেরকে, 4 জন ভক্ত। কি কথা? পূর্বে মাধব পুরীর লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা হরি। মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছিলেন, সেই জন্য ভগবানের নাম হয়ে গেছে ক্ষীর চোরা গোপীনাথ। কেমন নাম না, ক্ষীর চোরা গোপীনাথ। এই চুরি করে খাওয়ার অভ্যাসটা ভগবানের উপর আছে, তো ওই জন্যই। তো এবারে মাধবেন্দ্রপুরীর কথা শুরু হচ্ছে। ক্ষীরচোরা গোপীনাথে আসতে 200 শ্লোক আছে, 2 দিন লাগবে। কিন্তু আজকে হাফ পড়ি, যতক্ষণ না প্রসাদ আসে। কি করা যাবে, বসে থাকতে হবে, শুতেও পারবো না, তাই না? পূর্বে শ্রী মাধব পুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। আমি বলেছি মাধবেন্দ্রপুরীর বাড়ি কোথায় ছিল? বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়। আবার সুনামগঞ্জ থেকে অনেকটা দূর, 50 কিলোমিটার দূরে, যেটা আমাদের পনা তীর্থ আছে, অদ্বৈত আছে ওর জন্মস্থান, ওখান থেকে 6 কিলোমিটার, 3 কিলোমিটার।
তো ওখান থেকে হেঁটে হেঁটে বৃন্দাবন গেছেন। বেশি রাস্তা না, কিন্তু কলকাতা থেকে বৃন্দাবন আছে ১,৫০০ কিলোমিটার, বেশি না। আর সিলেট থেকে কলকাতা ১,০০০ কিলোমিটার, মাত্র ২,৫০০ কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে এসছেন বেচারা। বেশি রাস্তা না, না তাই না? ভ্রমিতে 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 গেলা গিরি গোবর্ধন, প্রেমে মত্ত নাহি তার রাত্রি দিন জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থানাস্থান। তিনি দিন রাত জ্ঞান ছিল না, হাঁটতেন। ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থানাস্থান, মানে প্রেমে হরিনাম করতে করতে যেতেন, কোথাও গিয়ে আছাড় খেয়ে পড়তেন, ভূমিতে গড়াগড়ি দিতেন, উঠতেন, হাঁটতেন। আর তিনি কারো কাছে চেয়ে খেতেন না। তার বৃত্তি ছিল অযাচক বৃত্তি। অযাচক বৃত্তি, আমরা আজকে অযাচক বৃত্তি পালন করেছি, তাই না? আমরা গাড়িতে তো চাইনি, আমাদেরকে দিয়েছে, খেয়েছি, তাই তো? আমরা চেয়েছি কি বলো না? আর ট্রেনেও উঠে দিয়েছে, আর এখানেও দিয়েছে। না দিলে হয়তো তখন একটু গালাগালি করতাম, কিন্তু আমরা আজকে দিনটা অযাচক বৃত্তি। তিনি কারো কাছে চেয়ে খেতেন না, আর কিনেও খেতেন না। যদি কেউ দিতেন তাও আর পানীয়, দুগ্ধ জাতীয়, দুধ অথবা ঘোল, মাঠা, এইসব খেতেন। তো কোথায় পৌঁছেছেন মনে রাখুন। কোথায় আমরা এই কথায় ওখানে পড়েছিলাম, কোথায় হয়েছে? আমরা যেবারে বৃন্দাবন গেছিলাম, এবারে না, এর আগের বারে যে বৃন্দাবন গেছিলাম, মনে আছে? গিরি গোবর্ধন সাফারি, না সাফারির আগেটা, সাফারি তো সাফারিং হয়েছে, তাল ঠিক ছিল না কখন। কিন্তু এর আগেরটা যেটা গেছিলাম আমরা, যে জানুয়ারি, আমাদের বজহৃদয়পুর নিয়ে গেছিলেন, ঠান্ডা, মনে আছে কি? আমরা মনে আছে ৬টায় পরিক্রমা শুরু করেছিলাম, সন্ধ্যা ৭টায় শেষ করেছিলাম, মনে আছে? মাত্র ১৩ ঘন্টা লেগেছে, বেশি না, ঠিক না? ধুলা মাখে আমাকে ১৩ ঘন্টাতে হেঁটেছি আমরা। একাদশী ছিল, একবার খেয়েছি, ব্যাস। তো ওইখানে গোবর্ধন, ওই গোবিন্দ কুণ্ডের তীরে বসে এগুলো পড়ে শুনছিলাম। আর একবার কোথায় আছেন এখন? গিরি গোবর্ধনে শৈল পরিক্রমা করি, শৈল পরিক্রমা মানে গিরিরাজ পরিক্রমা করেছেন। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে বসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি। গিরি গোবর্ধন পরিক্রমা, খাওয়া নেই তো, বসে নাম জপ করছেন। শৈল পরিক্রমা করে গোবিন্দ কুণ্ডে স্নান করেছেন, আর বসে নাম জপ করছেন। খাওয়া নেই, তার ঘুম আসবে কোথা থেকে বলেন, তাই না? তো বসে জপ করছেন। গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া, আসি আগে ধরি কিছু বলিল হাসিয়া, পুরী এই দুগ্ধ লইয়া কর তুমি পান, মাগি কেনে নাহি খাও কিবা কর ধ্যান। তো একটা ভগবান নিজে গোপাল বালকের রূপ ধারণ করে একটা ঘোড়াতে দুধ নিয়ে এসে হেসে হেসে বলছে, এই মাধবেন্দ্র পুরী, কি এত নাম জপ করে? সারাদিন খাওয়া দাওয়া নেই, হ্যাঁ, ম্যাগে খাওয়া না কেন? কার এত নাম জপ করে, কি এত নাম জপ করে? তো গোপাল স্বয়ং, তার যে রূপের মাধুরিমা, বালকের সৌন্দর্যে পুরীর হইল সন্তোষ। ভগবানকে দেখে মাধবেন্দ্র পুরী খুশি হয়ে, আরে এত সুন্দর বালক, হইল সন্তোষ। তাহার মধুর বাক্যে গেল ভোগসস। আর বালক এত সুন্দর সুন্দর মিষ্টি কথা বলছে, এই ম্যাগি খাও না কেন? হ্যাঁ, কি হয়েছে? কি কার এত মন্ত্র জপ করে, কি ধ্যান করো? এই আছে না ভগবানের উপরে একটা গান রয়েছে, অধরম মধুরম বদনম
ভগবানের অধর, বদন, চলন, বলন সবকিছু। আবার সে প্রেমিক ভক্তের সামনে ভগবান মাধবেন্দ্র দেখে তো দেখে সন্তুষ্ট হয়ে গেছেন, তার কথা শুনে ভোগ শোষ চলে গেছে। ভোগ শোষ মানে, ভোগ মানে খিদে, শোষ মানে শেষ না, তৃষ্ণা। এগুলো উড়িয়া আর বাংলা মিশ্রিত ভাষা। কথাটা হচ্ছে তো উড়িষ্যা, এই বালেশ্বরের কথা হচ্ছে না। আমাদের গ্রামে, আমাদের ঘরে এই ভাষা বলতো। ভোগ, এই ভোগ লেগেছে, আয় খেয়ে না। এতক্ষণ ভোগ লাগছে না তোর, মানে খিদে পাইনি। আশা ঠিক বলছি না? হ্যাঁ, আশার বাড়ির ভাষা, কিন্তু আশার বাড়ির ভাষা। শোষ মানে জল তেষ্টা পাইনি। কিরে অতক্ষণ আছো, শোষ পাইনি তোর, বলে না শোষ, ভোগ শোষ। এই বালককে দেখে আর বালকের মুখের কথা শুনে মাধবেন্দ্র পুরীর ক্ষুধা তৃষ্ণা মিটে গেছে। হাঁ করে তাকিয়ে আছে, এত সুন্দর রূপ। তো এখন মাধবেন্দ্র পুরী জিজ্ঞাসা করছে, পুরী কহে কে তুমি, কাহা তোমার বাস? কে তুমি, তোমার বাড়ি কোথায়? কেমতে জানিলে তুমি আমি করি উপবাস? আমি যে উপবাস আছে তুমি কি করে জানলে? আমি যে খাইনি তুমি কি করে জানলে? তখন বালক উত্তর দিচ্ছেন, বালক কহে গোপ আমি, বালক কহে গোপ আমি, এই গ্রামে বসে, এই পাশের গ্রামে থাকি আমি, গোপ বালক একটা। কিন্তু আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামের একটা নিয়ম আছে, হ্যাঁ, এখানে কেউ উপবাস থাকবে না। বিশ্বাস হচ্ছে ভগবানের ভক্ত হলে আমার উপবাস যাবে নাকি? সাধারণ লোক বলে, যদি বলে একটু হরিনাম করো, যদি বলে একটু গীতা পড়ে, কি বলে? গীতা পড়লে পেট ভরবে, বলেন লোকে। হরি হরি করলে সংসার চলবে, হাতে কাটতে হবে, কাটতে হবে, বলেন লোকে। ভগবান নিজে বলছেন আমার ভক্ত হলে তার উপবাস যাবে না। তবে আমার ব্রতের জন্য যদি উপবাস করে আমি ভাঙাবো না, কিন্তু এমন মনে করে না যে গরিবের জন্য খেতে পাবো না, এরকম না। আমার গ্রামেতে কেহ না রহে উপবাস, আমার গ্রামের নিয়ম আছে। কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধ আহার, কেউ অন্ন মেঘে খায়, কেউ দুধ মেঘে খায়। আর অযাচক জনে আমি দিহিত আহার, আর যে মেঘে খায় না আমি খাবার জুটাই। তাই তুমি মেঘে খাওনি, তাই আমি নিয়ে এসে খাও। কেউ মেঘে খায় আর কেউ না মেঘে খাইলে আমি খাবার জুটাই। বিশ্বাস হয় ভগবান খাবার, ভগবানের নাম হচ্ছে বিশ্বম্ভর। ভগবানের এক নাম হচ্ছে বিশ্বম্ভর। বিশ্বম্ভর মানে অম্বর মানে খাদ্য। ভগবান সবার পেটের খাদ্য জুটাচ্ছেন, সেই জন্য তার নাম হচ্ছে, আমার আপনার নাম বিশ্ব অম্ভর, বিশ্বের সবাইকে। বিশ্বাস হয়? আমরা ভক্ত হয়েছে এটা তো বিশ্বাস করতে হবে। বাইরের লোক বিশ্বাস না করলেও ভগবান তাদের খাওয়াচ্ছে, কিন্তু ভক্তদেরকে বিশ্বাস করতে হবে। কি করে? লজিক, কমপক্ষে লজিক। লোকেদের মনে করে আমার পরিবারকে আমি খাওয়াচ্ছি, না তো। আমরা যা ইনকাম করি, চাল ডাল তরি তরকারি কিনে খাই, এর বেশি। কিন্তু বেঁচে থাকার জন্য লাগে অনেক কিছু, কিন্তু অক্সিজেনটা মূল। যেরকম আমরা দুপুরে হয়তো 4টার সময় খেয়েছি, এখন বাজে 8টা, 4 ঘন্টা কিচ্ছুই খাইনি, বেঁচে আছি তো নাকি? কিছু খাইনি বলে মিথ্যা কথা বলেন কেন? হাওয়া খেয়েছি, হাওয়া। চাল ডাল তরি তরকারি আনাজ না খেলেও বাঁচতে পারি, কিন্তু হাওয়া না খেলে কতক্ষণ থাকবে? এই হাওয়াটা কি আমাদের রাজ্য সরকার দিচ্ছেন নাকি কেন্দ্র সরকার দিচ্ছে, নাকি ইসকন সাপ্লাই দিচ্ছে? কে দিচ্ছে? ভগবান। আমি অনেকের কাছে চ্যালেঞ্জ করি, অনেকে বড় বড় কলেজে গিয়ে বলেছি,
তো আমরা হিন্দু ধর্মের লোকেরা ভগবান সম্বন্ধে অনেক নেগেটিভ কথা বলি, অন্য ধর্মের লোকেরা বলে না। ভগবান আমার কি, আমি নিজের পায়ে দাঁড়িয়ে চলি, খেটে খাই, এসে তো হিন্দু ধর্মের লোকেরা বলে। কেন হিন্দু ধর্মের লোকেরা বই পড়ে না, গীতা ভাগবতম পড়ে না, অন্য ধর্মের লোকেরা বলে। কোনো খ্রিস্টান বলবে না, তারা নিয়মিত বাইবেল পড়ে। কোনো মুসলিম বলবে না, কেন তারা কোরআন পড়ে। হিন্দুরা বলে যে যদি ভগবান হাওয়া কিনে খেতে হতো, কয়েকদিন পরে কিনে খেতে হবে। কখনো আমরা চিন্তা করেছিলাম জলের বোতল কিনে খেতে হবে? এখন তো কিনে খেতে হচ্ছে। আমাদের ছোটবেলায় মনে পড়ে, এই বর্ষাকাল চলে গেল, সকালে মাঠে যেতাম, ওই একটা গামছাতে বেঁধে মুড়ি নিয়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ, আরো অনেক কিছু নিয়ে, ওগুলো বলা যাবে কিনা এখন। তো সারাদিন বসারও জায়গা নেই, পুরো মাঠ তো জল আর জল, আলো নেই। সারাদিন জলে কাজ করতাম, ওই পটলটা জলে ভিজে, ওই ঘোলা জলে ভিজে গোল পটল ছিল করে মুড়ি খেতাম, পেঁয়াজ হ্যাঁ, তো আর কাঁচা লঙ্কা আর মুড়ি, সকালে দুপুরে। আর ওই জল তেষ্টা পেলে ওই জলই খেতাম। আর এখন চিন্তা করো, জল বোতল কিনে খাবো। কলের জল খেতে গেলেও চিন্তা হয়, খাবো কি খাবো না, তাই তো নাকি? সেরকম হাওয়া একদিন কিনে খেতে হবে। হাওয়া দিল্লির দিকে হাওয়া কিনে খায়, জানেন? এই দীপাবলি হয় না, দীপাবলির সময় এত পরিমাণে বাজি পুড়ে আর প্রদীপ জ্বালায়, একটা ধোঁয়ার লেয়ার পড়ে যায়, লেয়ার, যাতে সূর্যের আলো নিচে আসে না, লেয়ারের আড়াল হয়ে যায়। তখন আপনি নাকে সারাদিন এরকম করবেন, হ্যাঁ, কালি বেরোবে, কালি পুরো লেয়ারে, প্রায় 20-25 দিন, মাঝখানে একবার হয়ে যায়। মানে সূর্যের আলোই আসে না। তখন এক একটা দোকান খুলে, যেরকম বার আছে না, মদের দোকান, ওই দোকানের নাম হচ্ছে অক্সিবার। মানে আপনি ওই দোকানে ঠিক এসি রুমের মতো ঘরে ঢুকবেন, দিয়ে একটু টানবেন হাওয়া, 15 মিনিট আপনাকে থাকতে দেবে, 399 টাকা পেমেন্ট দিতে হবে। চালু হয়ে গেছে। তো ভগবান যদি হাওয়া কিনতে বলে, বা জন্মের সময় যদি নাকের উপরে মিটার মেশিন বসিয়ে ছাড়তে, যে এখন হাওয়া পান করো, যখন ইনকাম করবে তখন বিল পাঠাবো, এখন না। এখন যদি বিল পাঠায়, ভরতে পারবে তো? সেটা তো একজনের পরিবারের। আবার 15 মিনিট আমার জন্ম থেকে হিসাব করতে হবে, এখন না। আরেকটা উদাহরণ দিই, লাইট ফ্যান চলছে, ধরুন সন্ধ্যা 6টা থেকে এত 10টা কি 10:30, 11টা পর্যন্ত, ক ঘন্টা? 5 ঘন্টা। কিন্তু সকাল হয়ে গেলে ভগবান উপরে একটা হ্যালোজিন আনে, হ্যালোজিন, আর এই লাইট ফ্যান সব ফিকে হয়ে যায়, ফিকে। যত দামি লাইট হোক, যত কালারফুল, যত তেজিয়ান লাইট হোক, সূর্য উঠলে ফিকে। ঘরের লাইট, রাস্তার লাইট, অফিসের লাইট সব বন্ধ। আবার দিনের বেলা যদি একটা শিশু ভুল করে লাইটের সুইচ টিপে দেয়, মা এসে বকা দেয়, লাইট জ্বালছিস, বিল উঠবে না, তাই না? কিন্তু ভগবান যদি ওই লাইট সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, 12 ঘন্টা জ্বলে, ওই লাইটের যদি বিল পাঠায়, কি হবে? ভগবান খাওয়াচ্ছেন, এটা বিশ্বাস। ভগবান মূল 5টা উপাদান দিয়েছেন, তার নাম ভগবান। ভ মানে ভূমি, গ মানে গগন, ব মানে বায়ু, অ মানে অগ্নি, ন মানে নীল। এই 5টা মূল জিনিস ভগবান দিয়েছেন। সেই জন্য ভগবান বলছেন, আমার গ্রামে, বিশেষ করে আমার ধাম তো এটা বৃন্দাবন, এখানে কেউ
মেঘে খায় দুধ, কেউ অন্ন মেঘে খায়, কেউ রুটি মেঘে খায়, আর যে মেঘে খায় না আমি তাকে দিয়ে খাওয়াই। ভালো না বৃন্দাবনে থাকা? কেউ আর উপবাস থাকবে না। তো কি করে জানলাম তুমি উপবাস? এটা প্রশ্ন ছিল, কিন্তু প্রশ্নটা ছিল কেমতে জানিলে আমি করি উপবাস, এটা প্রশ্ন ছিল। তুমি কি করে জানলে? তখন গোপাল ভঙ্গি করে উত্তর দিচ্ছেন, এখনো কিন্তু ভগবান প্রকাশ করেনি যে আমি ভগবান, গোপালক রূপে এসছে। তো বলছেন, জল নিতে স্ত্রীগণ তোমারে দেখি গেল, স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। আমাদের গ্রামের মেয়েরা যমুনায় জল ভরতে যাচ্ছিল, আছে না? এখনো বৃন্দাবনে আছে না? আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আছে না? আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনা, আছে না? এখনো জল ভরতে যায় গোপীরা। আমাদের গ্রামের মেয়েরা জল ভরতে গেছিল, তারা দেখে গেছে তুমি সারাদিন বসে বসে নাম জপ করছো, তারা গিয়ে আমাকে বলেছে, জল নিতে স্ত্রীগণ তোমারে দেখে গেল, স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাইলো, তারা আমার হাত দিয়ে দুধ দিয়ে পাঠিয়েছে। এখন বেশি কথা বললে কিন্তু ধরা পড়ে যাবে, সেজন্য ভগবান তাড়াতাড়ি মাধবেন্দ্রপুরের কাছ থেকে পালাতে চাইছে। তাই দুধের ভাণ্ডটা রেখে গোদাহন করিতে চাহি, শীঘ্র আমি যাব, আর বার আসি আমি এই ভাণ্ড লইব। এখন আমাকে গাই চড়াতে, গাই দহন করতে যেতে হবে, এই দুধ ভাণ্ডটা রাখলাম, তুমি খেয়ে রাখবে, ভাণ্ডটা ধুয়ে রাখবে, আমি পরে এসে নিয়ে যাব। বলে গোপাল চলে গেলেন। এত বলি গেলা বালক না দেখিয়ে আর, মাধবপুরীর চিত্তে হইল চমৎকার। যখন গোপাল চলে যাচ্ছেন, মাধবেন্দ্রপুরী আর চোখ ফেরাতে পারছে না, এত সুন্দর যতদূর দেখা যায়। যখন একদম আড়লে চলে গেলেন, তখন দুগ্ধ পান করি ভাণ্ড ধইয়া রাখিল, বাট দেখে সে বালক পুনঃ না আইল। দুগ্ধ পান করার পরে সে ভাণ্ডটা ধুয়ে গোবিন্দ কুণ্ডের জলে ধুয়ে রেখেছেন। ওই রাস্তা দিয়ে গেছে না, ওই রাস্তা দিয়ে বালকটা আসবে। সারা রাত মানে দুগ্ধ পান করার পরে মালা জপ নিয়ে বসেছেন, তাকিয়ে তাকে জপ করছে। বালকটা যদি আবার আসে কি সুন্দর, কিন্তু বসি নাম লয় পুরী, নিদ্রা নাহি হয়, শেষ রাত্রে তন্দ্রা। সারা রাত বসে জপ করছে, বালক আর আসছে না। বাটো দেখে সে বালক পুনঃ না এলো। বাটো দেখে মানে এটা উড়িয়া কথা, কিন্তু কৌ বাটরে যাবে রে তুমি, কৌ বাটরে যাবে মানে কোন রাস্তায় তুমি বাটরে। উড়িষ্যা যখন রথযাত্রা হয়, পুরীতে আমরা গেছিলাম না, রথযাত্রা ভিড়, তখন ওরা এই গানটা গায়, বাটো ছাড়ো বাটো ছাড়ো আসুছি কালিয়া ননা। রাস্তা ছাড়ো, আমাদের কালিয়া ননা, ননা মানে ননদ বলে না, ননদ। আমাদের ঘরের সব থেকে বড় আত্মীয় কে বলেন তো? জামাই। জামাইয়া ধর পেয়েছো কি তুমি? জামাই না, তো জামাইয়ের স্ত্রী হচ্ছে ননদ, ননদের স্বামী জামাইকে বলে নন্দাই, ঠিক আছে? আর উড়িয়াতে বলে ননা, ঠিক আছে? তাই জগন্নাথকে তারা বলে আমাদের ঘরের জামাই। হ্যাঁ, বাটো ছাড়ো, রাস্তা ছেড়ে দাও, জগন্নাথের রথ আসছে, আমাদের কালিয়া এলো না, কালিয়া কালো জামাই আসছে, রাস্তা ছাড়ো। বাটো ছাড়ো বাটো ছাড়ো আসুছি কালিয়া ননা। বাট জগন্নাথ হচ্ছে সব থেকে আমাদের ঘরের সব থেকে বড় আদরের জামাই, সব থেকে বড় আত্মীয় জামাই। তো মাধবেন্দ্রপুরী জব করছেন, আর সেই রাস্তা, এই রাস্তা দিয়ে বাচ্চাটা গেছে, এই রাস্তা দিয়ে আসবে, কিন্তু পুনঃ না এলো, আসছে না। আর সারা রাত বসে নাম জপ করেই চলছে, কিন্তু নিদ্রা নাহি হয়।
আমাদের উল্টোটা হয়। এমনি ঠিক আছে, জপমালাটা হাতে নিলে, তাই না, কিন্তু নিদ্রা হয় না। আমাদের ঘুম আসে কেন? আমাদের সামনে যদি প্রসাদের প্লেট থাকে ঘুম আসবে না, কিন্তু আসবে কি নাই? বাসে সবাই ঘুমাচ্ছিল, যেমন বার্গার দেওয়া হয়েছে, সবাই উঠে পড়েছে। ঠিক সেরকম নামটাও যদি টেস্ট লাগে ঘুম আসবে। যেটা আমাদের করতে হয় করি, বা বলা হয়েছে 3টা জিনিস মহাপ্রভু দিয়েছেন এই কলিযুগের জন্য: বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ মানে হরিনাম, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা, কৃষ্ণকে আমরা যা খাবো কৃষ্ণকে নিবেদন করে খাবো। কর কৃষ্ণ শিক্ষা মানে ডেলি গীতা ভাগবতম পড়তে, ডেলি। তো খাওয়াটা যতটাই আনন্দ, নামে ততটা আনন্দ। আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, এখনো গাই, মানে ওই উৎসব অনুষ্ঠানে এখন মাইক আসতো, মাইকে গান হতো, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি। হরি নামটা মধুর মতো মিষ্টি, কিন্তু আমাদের অভ্যাস নেই, টেস্ট পাচ্ছি না আমরা। কিন্তু কেন টেস্ট পাচ্ছি না? রূপক গোস্বামী পাদলী, যারা ভক্তি শাস্ত্রী করেছেন, আমাদের উপদেশামৃত গ্রন্থের 5 নম্বর শ্লোক মনে আছে? সৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপ্য বিদ্যা। সীতা মানে মিষ্টি, হরি নামটা মিশ্রির মতো মিষ্টি, চিনির মতো না। হরি নামটা মিশ্রি মিষ্টি, চিনি মিষ্টি তফাৎ কি? চিনি মিষ্টি আর মিশ্রি মিষ্টির মধ্যে তফাৎ কোথায়? আপনি চিনি দিয়ে পায়েস বানাবেন, মিশ্রি দিয়ে পায়েস বানাবেন, বুঝতে পারবেন আলাদা। মিশ্রির মিষ্টিটা তীক্ষ্ণ মিষ্টি, মানে স্বাদিষ্ট, চিনিটা খুব কড়া, মিশ্রি খুব চিনিকে ফাইন করে করে মিশ্রি বানায়। তো সাত কৃষ্ণ নাম চরিতাদি সীতা পবে, সীতা মানে মিশ্রির মতো মিষ্টি, সাত কৃষ্ণ চরিতাদি সীতা, কিন্তু না সীতাপ বিদ্যা ন রসনা রচিকানো, কিন্তু আমার রুচি হচ্ছে না। কেন না? জন্ডিস রোগের জন্য। মিশ্রি, কারো জন্ডিস রোগ হয়েছে, কি করে বোঝা যাবে? তাকে মিশ্রি খাওয়া হতো। জন্ডিস রোগ হলে চোখ হলুদ হয়ে যায়, জিভ হলুদ হয়ে যায়, তাও ডাক্তার কনফার্ম হতে পারে না, তখন কি করে? মিশ্রি খাওয়া হবে। মিশ্রি খাওয়া তো দেখি কেমন লাগছে, তিতো লাগছে, তখন বুঝবে যে ওর সত্যি সত্যি জন্ডিস হয়েছে। অর্থাৎ জন্ডিস রোগের মেডিসিন কি? মিশ্রি। মিশ্রি খাওয়াবে, খেতে 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 যখন জিভে মিষ্টি লাগবে, জন্ডিস রোগ সারছে। তার মানে ওইটাকেই খেতে। অর্থাৎ হরিনাম ভালো লাগছে না, তাই 3য় লাইনে বললেন, কিন্তু আদরাত খলুসৈব জুষ্টা, কিন্তু আদরসে যদি কেউ চেষ্টা করে নাম জপ করে, তাহলে তার মিষ্টি লাগবে। আমি প্রতিদিন 16 মালা জপ ভালো করে বসে করব, ভক্ত সঙ্গে বা তুলসী মহারানীর সঙ্গে বা অল্টারের সামনে বসে, তাহলে একদিন রুচি আসবে। আর রুচি এসছে কিনা কি করে বুঝবো? যেরকম প্রসাদ দেখলে জিভে জল আসে, হ্যাঁ, মাঝে মাঝে মন্ত্র এত বড় করে বলে কিছু কিছু লোক, প্রসাদ পরিবেশন হয়ে যায়, খেতে পারি না, ঘন ঘন ঢোক গিত, ঠিক কিনা? মানে জিভে জল আসছে ঘন। এটা প্র্যাকটিক্যাল, কিন্তু ব্যবহারিক কিনা। হ্যাঁ, মাঝে মাঝে এক একজন আছে, বাংলাদেশে 2 বার, আমাদের তো
প্রসাদ মন্ত্র বলার পরে হরিনাম, ওনাদেরও তাই না, প্রসাদ মন্ত্র বলার পরে একবার পঞ্চদত্ত মন্ত্র হবে, তারপরে আবার 2বার 3বার হরিনাম করবে, তারপরে কতক্ষণ ঢোক গিলব বলেন। আবার এই যে ডোনাররা প্রসাদ দেয় তাদের নামে আমরা শুধু হরিনাম করি, ওনাদের হরিনাম হলে হবে না, পঞ্চদত্ত মন্ত্র বলতে হবে, তারপর হরিনাম। কতক্ষণ আটকানো যায় জলকে বলেন। তো প্রসাদ দেখলেই লোভে যায়, ঠিক আমার নামে রুচি হয়েছে নাকি। নয়নম গলদশ্রু ধারয়া বদনম গদগদরুদ্ধয়া গিরা পুলকৈ নিচিতং বপু কদা তব নাম গ্রহণে চোখে জল আসে। ঠিক হরিনাম করতে গিয়ে জল আসবে চোখে, ভাগবত পড়তে গিয়ে জল আসবে, একই রকম। যখন লোভ আসবে, যখন টেস্ট আসবে, ঠিক হরিনাম করতে করতে মহাপ্রভু ঝরঝর করে যায়। আমি দেখেছি আমাদের ভক্তদের ভিতরে হরিনাম করতে চোখে জল আসতে দেখেছি, নাম বলছি না, যখন জপ করে। আমাদের মায়াপুরে আছে নামের, দেখে একদম দেখলে অনুভব করা যায় নাম করছেন। তো তখন আর জব ঘুম আসবে নাকি আপনার? যেরকম প্রসাদের প্লেট দেখলে ঘুম আসে না, যখন নামে টেস্ট পাবেন মাধবেন্দ্র পরে ঘুম আসছে। বা ভাগবত পাঠ করতেন গদাধর পণ্ডিত, আর শুনতেন কে? মহাপ্রভু। গদাধর পণ্ডিত বক্তা, মহাপ্রভু শ্রোতা। প্রতিদিন টটা গোপীনাথে কি পাঠ। তো শ্রীনিবাস আচার্য প্রভু একবার এসেছিলেন পুরীতে, গদাধর পণ্ডিতের কাছে প্রার্থনা করলেন, আপনি মহাপ্রভুকে ভাগবত শুনিয়েছেন, আমাকে একটু ভাগবত শোনান। গুরু মাঝ এই কাহিনী বলছিলেন চট্টগ্রামে 2012 সালে দীক্ষা অনুষ্ঠানে, যে ভাগবত পড়ে এত আনন্দ পাবে, চোখে শুধু জল। তাই গদাধর পণ্ডিত শ্রীনিবাস আচার্য প্রভুকে ভাগবত শোনাতে পারেনি। কেন? যখন মহাপ্রভুর সামনে ভাগবত পাঠ করছিলেন, এত চোখের জল, ভাগবতের অক্ষর সব মুছে গেছে। গুরুমাজ বলছেন, জানি না তোমাদের ভাগবত পড়তে গিয়ে চোখে জল আসে কি না, তবে এটা সত্য, ভাগবত পড়তে গেলে তুমি অনেক আনন্দ পাবে, কিন্তু যাদের নেই নিয়ে যাও। প্রচুর ভাগবত প্রচার করছিলেন। তো বসি নাম লয় পুরী, নিদ্রা নাই হয়, সারা রাত নাম জপ করেছেন, ঘুম টুম নেই, সারাদিন পরিক্রমা করেছেন, বসে নাম জপ করছেন। কিন্তু গোপালের তো ইচ্ছা, আরে একটু না ঘুমালে ওর স্বপ্নে যাব কি করে। তাই ভগবানের কৃপায় তার ঝিমুনি এসে, শেষ রাত্রে তন্দ্রা হইল বাহ্যবিতে, শেষ রাত্রে ঝিমুনি এসে, আর তখনই ঠাকুর স্বপ্নে এসে, স্বপ্ন দেখে সে বালক সম্মুখে আসিয়া, এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। স্বপ্ন দেখছেন ওই বালকটা যে দুধ নিয়ে এসেছিল, হাত ধরে নিয়ে যাচ্ছেন একটা জঙ্গলে, জঙ্গলে নিয়ে বলছেন, কুঞ্জ দেখাইয়া কহে আমি এই কুঞ্জে রহি, শীত বৃষ্টি বাতাগ্নিতে মহা দুঃখ পাই। এই কুঞ্জে কতদিন ধরে আমি পড়ে আছি, রৌদ্র বৃষ্টি ঝড় সব আমার উপর দিয়ে চলছে। গ্রামের লোক আনি আমার কাড় কুঞ্জ হইতে, পর্বত উপরি লইয়া রাখো ভালো মতে, এক মঠ করি তাহা করহ স্থাপন, বহু শীতল জলে কর শ্রেয়ঙ্গ মার্জন। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। কতদিন ধরে এখানে পড়ে আছি, যত ঝড় বৃষ্টি সব আমার উপর দিয়ে চলছে, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে গিরি গোবর্ধনের উপর একটা মন্দির বানিয়ে সেবা করো, তোমার অপেক্ষায় এতদিন আছি, কবে মাধবেন্দ্র পুরী এসে আমাকে উদ্ধার করবে।
তোমার প্রেমাবেশে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। তো তোমার দ্বারা আমি উদ্ধার হব, আর সকল জগৎকে আমি দর্শন দিয়ে উদ্ধার করব। সেই ঠাকুর কিন্তু বৃন্দাবনে নেই এখন। শ্রী গোপাল নাম মোর গোবর্ধনধারী, বজ্রের স্থাপিত আমি ইহা অধিকারী। সেই যে গিরি গোবর্ধন ধারণ করেছিল না গোপাল, আমি সেই বজ্রনাভ আমাকে স্থাপন করেছিল। শৈল উপরি হইতে আমা কুঞ্জে লুকাইয়া, ম্লেচ্ছ ভয়ে সেবক মোর গেল পলাইয়া। উপরে মন্দির ছিল, কিন্তু একসময় ম্লেচ্ছদের আক্রমণে আমার সেবকরা আমাকে মন্দির থেকে কেড়ে জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে গেছে। সেই হইতে রহি আমি এই কুঞ্জস্থানে, ভালো হইল আইলা আমা কারো সাবধানে। এত বলি সে বালক অন্তর্ধান কইল, জাগিয়া মাধবপুরী বিচার করিল। তো বলে বলে গোপাল তিনি চলে গেলেন। আর মাধবেন্দ্রপুরী তিনি খুব দুঃখ পেলেন। আচ্ছা, ঠাকুর যদি আপনাকে এরকম স্বপ্ন এসে বলে আমি এখানে আছি, আমাকে উদ্ধার করে সেবা করো না, আপনি আনন্দ পাবেন না দুঃখ পাবেন? মাধবেন্দ্রপুরী দুঃখ পেয়েছিলেন কেন? না, হ্যাঁ, এই ঠাকুর এসেছিল কিন্তু আমি চিনতে পারি, ওই এসেছিল আমার সামনে। বলছেন মাধবেন্দ্রপুর, শ্রীকৃষ্ণকে দেখিনু মই নারী নু চিনিতে। কৃষ্ণ এসেছিল আমার সামনে কিন্তু আমি চিনতে পারিনি। এত বলি প্রেমাবেশে পড়িলা ভূমিতে, দুঃখ পেয়ে ভূমিতে গড়াগড়ি করলে। হায় হায়, কি দুর্ভাগ্য, ঠাকুর আমার সামনে এসেছিল, কিন্তু এখন আমার কর্তব্য, এখন কান্নাকাটি গড়াগড়ি করলে হবে না। এখন কি করতে হবে? যে ঠাকুর আদেশ দিয়েছেন সেইটা করতে হবে। বাংলা শ্লোক বুঝা যাচ্ছে না? ক্ষণেক রোদন করি কইল ধীর, আজ্ঞা পালন লাগি হইলা সুস্থির। প্রাত স্নান করি পুরী গ্রামে মধ্যে গেলা, সব লোক একত্র করি কহিতে লাগিলা। সবাইকে এই শোনো শোনো, আমি একটা কথা বলবো, শোনো। সবাইকে ডেকেছেন। গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধনধারী, কুঞ্জে আছে চলো তারে বাহিরে যে করি। তোমাদের ওই গ্রামের ঠাকুর, এই গোবর্ধনধারী ঠাকুর আমাকে রাত্রে স্বপ্ন দিয়েছেন, তিনি এই কুঞ্জের ভিতরে পড়ে আছেন, চলো আমরা সবাই গিয়ে তাকে উদ্ধার করব। অত্যন্ত নিবিড় কুঞ্জ, নারী প্রবেশিতে, কুঠারি কোদালি লহ দ্বার করিতে। সবাই কুঠাল কোদাল তুলে নিয়ে যাবে। আচ্ছা, প্রসাদ এসছে কিনা কি করে বুঝবো? হ্যাঁ, একটু বলে রাখেন যে প্রসাদ এলে। সবাই কোদাল শাবল কোঠার নিয়ে চলো, গাছ কাটতে হবে, পাথর সরাতে হবে। সবাই বিশ্বাস করে বললে? আপনি যদি গ্রামে বলেন এই ঠাকুর আমার স্বপ্নে এসে বলে চলো জঙ্গলটাকে ঠাকুর বের করো, বিশ্বাস করবে? কিছু লোক বিশ্বাস করবে, কিছু লোক বলবে পাগলি একটা, হ্যাঁ ঠাকুর তোর স্বপ্নে চলে এলো। কিছু লোক বিশ্বাস করে, কিছু লোক, ঠিক তো? তো যাই হোক, কিছু লোক নিয়ে গেছেন। শুনি লোক তার সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কাটি দ্বার করিলা প্রবেশে। ঠাকুর দেখিল মাটি তৃণ আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দে বিস্মিত। একটু জঙ্গল পরিষ্কার করতেই ঠাকুর বেরিয়ে গেছে। হরি বল। সবাই খুব আনন্দ পেয়েছে, সত্যি তো ঠাকুর এখানে। আবরণ দূর করিল বিদিতে, মহাভারী ঠাকুর কেহ নারে চালাবিতে। সে বড় ঠাকুর, সবাই মানে উপরে মাটি পাথর গাছপালা সব সরিয়েছেন, কিন্তু কেউ তুলতে পারছে না। মহাভারী ঠাকুর,
কেহ নারে চালাইতে, এত ভারী ঠাকুর। কিন্তু যখন মাধবেন্দ্র পুরী হাত লাগালেন ঠাকুর হালকা হয়ে গেল। ঠাকুর হালকাও হতে পারে, ভারী হতে পারে। আমাদের গ্রামে ঠাকুর ছিল কাকড়াজিতের মহাপ্রভু, নাম শুনেছেন? কাকড়া এখনো আছে হয়তো, এসে প্রসাদ আসছে, সবাই আশা ধরে রাখেন আসছে, এখন আসেনি কিন্তু। হ্যাঁ, একটু জেগে টেগে থাকেন, এরকম করেন। ভাবছে তো মহারাজ কতক্ষণ করবে। ভালো লাগছে। ঠাকুর ভারীও হতে পারে, হালকা। হ্যাঁ, আমাদের ওই কাঁকড়াজিতের মহাপ্রভু আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, খুব জাগ্রত ষড়ভুজ মহাপ্রভু। তো খুব ঐশ্বর্যমণ্ডিত থাকে, মানে পোশাক আশাক, চূড়া, হাতে শিকো ঘড়ি থাকে, সাধারণ ঘড়ি না, শিকো ঘড়ি। তখন তো বুঝতাম না দামি ঘড়ি। হ্যাঁ, তো টাইম দেখে দেখে সব সারা বছর 365 দিন বড় বড় মহোৎসবের বুকিং থাকে, এই গ্রামে ওই গ্রামে ওই বাড়ি। তো এবং টাইম ধরে চলেন, টাইম ধরে যতটুকু থাকা দরকার। ঘড়ি আছে হাতে, পালকি আছে, সব পালকিতে করে নিয়ে। তা আমাদের গ্রামে, পাশের গ্রামে একটা গরিব লোকের ইচ্ছা, গরিব লোক সাধারণত ঠাকুরকে নেওয়ার সুযোগ হতো না, খুব আড়ম্বর। তার খুব মনে মনে বাসা, ঠাকুর তুমি তো আমার মনে বাসনা কোনোদিন পূরণ করো না, আমি তো সেরকম তোমাকে আনার মতো আমার সামর্থ্য নেই। ওর ঘরের সামনে দিয়ে ঠাকুর যাচ্ছে, ওইখানেই ভারী হয়ে গেছে ঠাকুর। যাওয়ার কথা ছিল একটা গ্রামে, ওর বাড়ির সামনে যে গেছে ওটা এখানে ভারী হয়েছে, আর কেউ কাঁধে রাখতে পারে, এই নামা 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 না, সবাই নামিয়েছে। তো যেই তো আবার তুলেছে কাঁধে, সামনে যেতে গেলে ভারী হয়ে যায়, সামনে যাবে না ঠাকুর। ব্যাকে ব্যাকে যেতে গেলেও ভারী হচ্ছে। সাইডে যখন প্রসাদ এসে এবারে আর ঢোক রাখা যাবে না, উপরে নিয়ে যাও উপরে। তো তখন ওর ঘরে গেলেন, অল্পক্ষণ ছিলেন, সেবায় নিয়ে তারপরে আবার ঠাকুর ভারী হতে পারে, সেজন্য ঠাকুর খুব ভারী, কেউ তুলতে পারলে না। যেই মাধবেন্দ্র পুরী হাত লাগালেন ঠাকুর মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বত উপরে গেল পুরী ঠাকুর লইয়া। ঠাকুরকে নিয়ে গোবর্ধনের উপরে গেলেন, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্বন দিল। দেখেন মাধবেন্দ্র পুরী মন্দির বানাচ্ছেন, আমাদের টিওবিপি মন্দির 10 সালে চালু হয়েছে কাজ, কবে তৈরি? মাধবেন্দ্র পুরী একাই মন্দির করছে। দেয় এই ঠাকুরকে নিয়ে একটা পাথরের উপর দাঁড় করে দিয়েছেন, পিঠে একটা পাথরকে ঠেকা দিয়েছেন, ব্যাস মন্দির হয়ে গেছে। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্বন দিল, মানে ঠেকা দিয়েছে। এবারে গ্রামে খবর হয়ে গেছে ঠাকুর আবিষ্কার। আগে তো অল্প অল্প বিশ্বাস হয়েছিল, এবার সবাই গ্রাম ছেড়ে আসে, আরে ঠাকুর এসছেন আমাদের। আর খালি হাতে আসছে না, ঠাকুরকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই। আমরা আত্মীয় স্বজনের বাড়ি গেলেও খালি হাতে যাই না। বলেন তো, যদি আপনি জামাইয়ের বাড়ি যান, নাতি নাতনি আছে, খালি হাতে যেতে পারবেন? কিছু না থাকলে একটু চকলেট নিয়ে যাই, নাতিটা এটা পছন্দ, আইসক্রিম পছন্দ করে, ফল পছন্দ করে, মিষ্টি পছন্দ করে। কিন্তু লোকে মন্দিরে আসে খালি হাতে, কি বেকুব লোক সব, খালি হাতে যেতে নেই। গ্রামের ব্রাহ্মণ সব নব ঘট লইয়া গোবিন্দ কুণ্ডের জল ছানিল আনিয়া, নবশত ঘট জল কইল উপনীত, নানা বাদ্য ভেরি বাজে, স্ত্রী গান গায় গীত, কেহ গায় কেহ নাচে, মহোৎসব হইল,
দধি দুগ্ধ ঘৃত আইল গ্রামে যত, সব গ্রাম থেকে আসছে, দুধ দই ঘি, কেন অভিষেক হবে তো। আর নব ঘট, কুম্ভকারের বাড়িতে ঘট ছিল, নিয়ে এসছেন। আর গোবিন্দ কুণ্ডের জল আনিল ছানিয়া, মানে ছেঁকে জল তোলা হয়। অনেক সময় হয় না, শ্যালো টালো সরিয়ে জল তোলা হয়। আগের দিন আমাদের বাড়িতে বছরে একবার মহোৎসব হতো, কলের জলে না, না পুকুরের জল। পুকুরে কি করতো, একটা কাপড়, নেট টাইপের কাপড় বেঁধে দিত, ওই কাপড়ের মাঝখান থেকে জল তুলতো, মানে জলটা ছেঁকে ওই জলে রান্না হতো। গ্রামের লোক তো, এইসব কলের জল চলে না, আধুনিক সব চলবে পুকুরের জল। আমাদের এদের কুয়া ছিল না, তোমাদের এদের কুয়া ছিল না, পুকুরের জল। তো জল ছেড়ে এনেছেন, গ্রামের মহিলারা এসছেন, কেউ গাইছেন, কেউ নাচছেন, আনন্দে সব। নানা বাদ্য ভেরি বাজে, স্ত্রীগণ গায় গীত, কেহ গায় কেহ নাচে, মহোৎসব হইল। দধি দুগ্ধ ঘৃত আইল গ্রামে যত ছিল, ভোগ সামগ্রী আইল সন্দেশ আদি যত, নানা উপহার তাহা কহিতে পারি কত, তুলসী আদি পুষ্প বস্ত্র আইল অনেক, আপনে মাধবপুরী কইল অভিষেক, মাধবেন্দ্রপুরী অভিষেক করলেন। অমঙ্গলা দূর করি করাইল স্নান, বহু তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্কানা। তেল মাখিয়ে, বিগ্রহ অনেকদিন মাটির নিচে ছিল তো, থাকলে কালো পাথরও সাদা হয়ে যায়, সেই জন্য প্রচুর পরিমাণে তেল মাখিয়েছেন, কালো পাথর চকচক করে। সেই জন্য আমাদের নরসিংহদেব তেলে স্নান করায়, জানেন তেলে স্নান হয়, তেলে দেখেনি? হ্যাঁ, না না, এই তেলটা আসে কোত্থেকে? একদিন পুরো তেলের আগে একদিনে হতো, হয়তো 2টো থেকে 3টে 3:30 পর্যন্ত তৈল অভিষেক হতো, তারপরে পঞ্চগব্য অভিষেক হতো। কিন্তু 1 বছর তেল একটু চরণামিতে মিশে গিয়েছিল, 16 সালে না 15 সালে পরে, 16 কি 15, তখন ওই সারাদিন উপবাস ছিল। আর গরমের দিন, নরসিংহ চতুর্দশী মানে মে মাসে পাক্কা গরমে থাকে, আর সারাদিন উপবাস, ওই চরণামিতা খেয়েছে। 3-4 জনকে আমরা হসপিটাল নিয়ে গেছিলাম। তো তারপরের বছর থেকে নিয়ম চেঞ্জ করেছে, একদিন হবে তৈল অভিষেক, তারপরের দিন হবে পঞ্চগব্য অভিষেক। তো সে প্রচুর তেল, আর শুধু দামি দামি তেল। 2টো ভাগে স্নান হয়, গরু মাঝে একটা স্নান করে, একটা পূজারি ডিপার্টমেন্ট করে। এটা হচ্ছে গরু মাঝের তেল, ও কস্টলি। কেশর, তারপরে দামি দামি যে সমস্ত তেল আছে, কেওর, কেশর, ওইসব 1 কিলো তেলের দাম হয়তো 3000-4000 টাকা দাম। তো টন টন তেল ঢালে, তেলে স্নান করে। তারপরে পূজারি ডিপার্টমেন্ট তেলের দামগুলো একটু কম, হ্যাঁ, তেল বা ওইসব কিছু ঢালে, যার জন্য ওরা তেলগুলো বিক্রি করে 100 টাকা বোতল ইয়েতে, আর এইটা আছে 250 টাকা। হ্যাঁ, তো বহু তেল দিয়া কইল শ্রীঅঙ্গ সিং, পাথরের বিগ্রহে তেল মাখালে পাথরটা চকচক করে। তারপরে পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া, মহাস্নান করাইল শত ঘট দিয়া। আর 2টো শ্লোক পড়ে দিই। পুনঃ তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্কন, শঙ্খ গন্ধকে কইল স্নান সমাধান। শ্রীঅঙ্গ মার্জন করি বস্ত্র পরাইল, এবারে বস্ত্র পরিয়েছেন। চন্দন তুলসী পুষ্পমালা অঙ্গে দিল, ধূপ দীপ করি ভোগ, নানা ভোগ লাগাইল। দধি দুগ্ধ সন্দেশ আদি যত কিছু ছিল, সুবাসিত জল নব পাত্রে সমর্পিল। আচমন দিয়া সে তাম্বুল নিবেদিল, আরাত্রিক করি কইল বহুত স্তবন। দণ্ডবত করি কইল আত্মসমর্পণ।
গ্রামের যতক তণ্ডুল দালি গধুম চূর্ণ সকল আনিয়া দিল। পর্বত হইল, এবারে স্নান হয়ে গেছে, এবারে ভোগ রান্না হবে। গ্রামে যত চাল ডাল ছিল সব আসছে, কুম্ভকার বাড়িতে যত মাটির হাঁড়ি ছিল আসছে, এবারে রান্না শুরু হয়েছে। 10 বিপ্র অন্ন রান্ধি করে এক স্তূপ, 5 জনা রান্ধে ব্যঞ্জনাদি নানা স্যুপ। অন্ন 10 জন রাঁধছে, তাহলে কত রান্না হচ্ছে? আচ্ছা, 5 জন রান্না করছেন। স্যুপ, স্যুপ আগে ছিল কিন্তু ইস্কন চালু করেছে এরকম না, কিন্তু বইতে লেখা আছে ব্যঞ্জনাদি নানা স্যুপ। যদিও স্যুপটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় বলি রসা, রসা সবজি, কিন্তু স্যুপ, স্যুপ আছে এখানে লেখা। বন্য শাক ফল মূলে বিবিধ ব্যঞ্জন, কেহ বড়াবড়ি করে করে বিপ্রগণ। জনা 5-7 রুটি করে, 5-7 জন রুটি করত। আর আমাদের রাধানন্দ মহারাজের যাত্রাতে 170 জন এসেছিল রুটি বানাতে, বেশি না, 170 জন মাত্র 400 কিলোর আটা রুটি বানাতো, বেশি না। আছে না? জনা 5-7 রুটি করে, রাশি রাশি অন্ন ব্যঞ্জন সব রহে ঘৃতে ভাসে। সবকিছু কিসে রান্না হয়েছে? ঘি ভাসে, ঘি। নববস্ত্র পাতি তাহে পলাশের পাত, রান্ধি রান্ধি তার উপর রাশি কইল ভাত। রাশি রাশি সাজানো হয়েছে, অন্ন ডাল সবজি পায়স মথনি এবং হেনমতে অন্নকূট করিল সাজন। পুরী গোসাই গোপালের কইল সমর্পণ। তো যদ্যপি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল, তার হস্তস্পর্শে পুনঃ তেমনি রইল। গোপাল কিন্তু খেয়েছেন। আপনি ভোগ লাগালে ভগবান খান কি? খান? হ্যাঁ না? হ্যাঁ, দেখেছেন? অনুভব না আন্দাজে? অনুভব আবার কিসের? অনুভব তো দেখতেই পাতেন। হ্যাঁ, কিন্তু এখানে লিখেছে ইহা অনুভব কইল মাধব গোসাই, তার ঠাই গোপালের লুকানো কিছু নাই। মাধবেন্দ্র পুরী দেখতে পাচ্ছেন যে গোপাল বসে বসে খাচ্ছেন, আর খাওয়ার পরে আবার যেরকম ছিল সেরকম রেখে দিল। এই একদিনেই হয়ে গেল অন্নকূট মহোৎসব। এইভাবে প্রচুর লোক আসতে থাকলো। তারপরে প্রতিদিন এক একটা গ্রামের অন্নকূট মহোৎসব হতো। তো এক এক দিন এক এক গ্রামের লইল মাগিয়া অন্নকূট করে সবে হরষিত হইয়া। রাত্রিকালে ঠাকুরেরে করাইয়া শয়ন, পুরী গোসাই কইল কিছু গপ্প ভোজন। অন্নকূট মহোৎসব করে ভগবানকে খাওয়ালেন, প্রসাদ বিতরণ করলেন, কিন্তু মাধবেন্দ্র পুরী কি খেলেন? গব্য ভোজন। গব্য ভোজন মানে গাইয়ের একটু দুধ বা ঘোল বা মাঠা, ওইটুকু খেয়েছেন, আর কিছু খাননি। প্রাতকালে পুনঃ জইছে করিল সেবন, অন্ন লইয়া আরেক গ্রামের আইল লোকগণ। সকালে ঠাকুরকে তুলেছেন, মঙ্গলারতি করছেন, তখন আরেকটা গ্রামের লোক এসছেন অন্নকূটের জিনিসপত্র নিয়ে, বলছে আজকে আমরা সেবা দেব। এইভাবে প্রতিদিন অন্নকূট হলো। বাকি অন্নকূটের পরে এইভাবে মাধবেন্দ্র পুরী 2 বছর সেবা করেছেন। এদিকে গোপালের 2 বছরের ভিতরে অনেক কিছু এসছে, বিভিন্ন জায়গা থেকে উপহার আসছে, কেউ মন্দির বানিয়ে দিয়েছেন, কেউ অনেক গাই দিয়েছেন। গৌড় হইতে আইলা 2 বৈরাগী ব্রাহ্মণ, পুরী গোসাই রাখিল তারে করিয়া যতন। গ্রাম বাংলা থেকে 2টো ছেলে এসেছিল, মাধবেন্দ্র পুরী ব্রাহ্মণ দীক্ষা দিয়ে তাদেরকে সেবার ভার দিয়েছেন। সেই 2 শিষ্য করি সেবা সমর্পিল, রাস সেবা হয় পুরীর আনন্দ বাড়িল। যখন ভক্তরা সবকে কাজ বেটে দিয়েছেন, খুব ভালোভাবে সেবা হচ্ছে,
এই মতো বৎসর 2 করিল সেবন, একদিন পুরী গোসাই দেখিল স্বপন। ক বছর সেবা করেছেন? 2 বছর। আবার ঠাকুর এসে স্বপ্ন দিয়েছে। এখান থেকে কালকে সকালে পড়বো, ঠিক আছে? মোটামুটি এখনো আমরা বৃন্দাবনে আছি। ঠাকুরের অনেকগুলো শ্লোক ছেড়ে ছেড়ে পড়লাম। তো গোপালের সেবা চলছে, সেবা সব ভাগ করে দিয়েছেন ভক্তদের মধ্যে। কেউ পূজারি, কেউ রন্ধনশালা, কেউ মন্দির দেখাশোনা, কেউ মন্দির পরিষ্কার। ভালোভাবে দাঁড়িয়ে গেছে মন্দির। 2 বছরের পরে গোপাল আবার একদিন মাধবেন্দ্রের পুরী স্বপ্ন দিয়েছেন, তুমি ভালো করে সেবা করছো, থ্যাংক ইউ তোমাকে, কিন্তু সেটা কালকে।